আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন বিকাল প্রায় 4:30টার মতো বাজে। তো এখন একটু বের হব, কিছু টুকটাক কেনাকাটা করা দরকার। আর মালয়েশিয়াতে যেহেতু ইফতারের টাইম হয় প্রায় 7:30টায়, তো এখনও হাতে দুটো সময় আছে। তো আমাদের বাসা থেকেই দেখা যাচ্ছে সামনে যে ব্লু কালার বিল্ডিংটা দেখা যাচ্ছে, আমরা প্রথমে এখানে যাব, তারপর এখান থেকে রাস্তা পার হয়ে এনএসকেতে যাব। তো আমরা বের হয়ে গেলাম, আর এখানে যেতে তো তেমন সময় লাগবে না। আর এই তো আমরা চলে এলাম মিস্টার ডলারে। এখানে হচ্ছে 1RM+ সব কিছু পাওয়া যায় কম টাকায়, মোটামুটি ভালোই জিনিসপত্র পাওয়া যায়, অনেকটা টুইকোর মতো। তো আমি আসলে আগে এটা সম্পর্কে জানতাম না, এখান দিয়ে কয়েকবার যাওয়া হয়েছে, তবে এটার ভেতরের জিনিস কেমন পাওয়া যায় সেটা জানতাম না। তো এখানে আসার পর দেখলাম যে ভালোই, খারাপ না। এখানে কিছু ঘড়ির কালেকশন ছিল, ঘড়িগুলো ভালোই ছিল। এখানে বেশিরভাগ জিনিস দেখলাম DIY থেকে, আমার মনে হয় দুইটা সেম কোম্পানি। আসলে আমি আগে জানতাম না এখানে আসার আগে। তো এখানে টুকটাক ঘুরে দেখছিলাম আর কিছু কেনাকাটা করছিলাম। মেনলি কিন্তু আমরা ভেবেছিলাম এখানে কি পাওয়া যায় শুধু দেখে তারপর আমরা এনএসকেতে চলে যাব। তো এসেছি যখন একটু সময় নিয়ে দেখলাম, ভালোই জিনিস পাওয়া যায় এখানে। তারপর আমরা কিছু জিনিস এখান থেকে কেনাকাটাও করলাম। অনেক বেশি কিছু কিনিনি, কারণ এখান থেকে যেহেতু আবার এনএসকেতে যাব, এনএসকে তো আজকে আমরা প্রথমবারই যাব। জায়ান্ট থেকে এনএসকেটা আমাদের বাসা থেকে অনেকটাই কাছে, তো ভাবলাম যে এনএসকে দিয়ে দেখি কেমন ধরনের জিনিস পাওয়া যায়। তো আমি ঘুরে ঘুরে টুকটাক কিছু জিনিস কেনাকাটা করি। ভিডিওর ভয়েস দিতে গিয়ে ঢাকাতেও শান্তি পাইনি, গ্রামের বাড়িতেও শান্তি পাইনি, এখন মালয়েশিয়াতেও এসে শান্তি পায় না। মানে এত সাউন্ড হয়, এতবার একটা কথা রিপিট করতে হয়, টোটালি বিরক্ত লাগে। আমি এখন ভয়েসটা দিতে গিয়ে এতবার পজ করছি, আমার নিজের কাছে এখন বিরক্ত লাগছে। এখানে গাড়ির হর্ন না থাকলেও কিছু কিছু বাইকের এত শব্দ, মানে বলার মতো না। এই তো এখন এই কথা বলতে বলতে আরেকটা বাইক চলে এলো। আজকের ভিডিওতে আমি আমার গাড়ির কিছু সাউন্ড রাখবো, প্লিজ আপনারা কেউ বিরক্ত হবেন না। মানে ভয়েস দিতে কত বিরক্ত লাগে সেইটা বোঝানোর জন্য। তো যাই হোক, ভিডিওতে ফেরত আসি। তা আমার হাজব্যান্ড সাথে থাকলে আমার আর ভিডিও করতে হয় না, আমার হাজব্যান্ডই ঘুরে ঘুরে ভিডিও করে দিচ্ছিল, আর আমি জিনিসগুলো দেখে টুকটাক কেনাকাটা করছিলাম। তো আগেই বললাম এখান থেকে আহামরি তেমন কিছু কেনাকাটা করিনি। এখানে আমি কয়েকটা কয়েন ব্যাগ দেখতে পেলাম। আমাদের দেশে কয়েন না চললেও মালয়েশিয়াতে ভালোই কয়েন চলে, আর কয়েনের দরকারও হয়। তো আমার আসলে দামটা বেশি মনে হয়েছে, সেজন্য আর কেনা হয়নি। আমি অনলাইনে এসে কম টাকার মধ্যে দেখেছিলাম। তো এরপর আরও টুকটাক কিছু জিনিস ঘুরে দেখছিলাম। এখানে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখছিলাম। তো অনেক কিছু দেখি কিনতে মন চাই, কিন্তু আসলে বাসায় রাখার মতো জায়গা নেই, সেই জন্য কেনা হয় না। যেহেতু নতুন, এখনও নতুন, 1 মাসও হয়নি, সেই জন্য অনেক ভেবেচিন্তেই অনেক কিছু করতে হয়। এখানে ঘুরে বের হয়ে যাচ্ছিলাম, তখন হাতের কাছে মগগুলা পড়লো। যদিও প্লাস্টিকের জিনিসগুলা, কিন্তু দেখতে কিন্তু ভীষণ সুন্দর, আর এই বক্সগুলো অনেক সুন্দর ছিল এখানে। তো আজকে আর কোনো কিছুই কেনা হয়নি, জাস্ট দেখে চলে যাচ্ছি। বাট আমার এই জিনিসগুলো অনেক পছন্দ হয়েছে, দেখি আরেকবার আসলে এখান থেকে কোনো কিছু কিনে নিয়ে যাব। তারপর চোখে পড়লো এই হেডফোনগুলা, এগুলো সুন্দর ছিল দেখতে।
বের হয়ে যাব ঠিক তার আগে এই বাচ্চাদের সেকশনটা চোখে পড়লো। ভাবলাম একটু ঘুরে যাই। তো এখানে বাচ্চাদের সেকশনের সাথে আবার এখানে হচ্ছে বার্থডের কিছু জিনিস রাখা ছিল। আমি এখানে দেখছিলাম কেমন ধরনের জিনিস আছে, ঈদের কোনো ডেকোরেশনের কোনো কিছু পাওয়া যায় কিনা। তো ওই রকম তেমন কিছু নেই, কিছু বেলুন সহ আর কিছু জিনিসপত্র ব্যাকগ্রাউন্ড সাজানোর কিছু জিনিস ছিল। তো মিস্টার ডলার থেকে বের হয়ে রাস্তা পার হয়ে আমরা চলে এলাম এনএসকেতে। এনএসকে মূলত হোলসেল শপ, এখানে ভালোই জিনিসপত্র রয়েছে। তো এখানেও যেহেতু প্রথমবার এসেছি, কোথায় কি পাওয়া যায় সেটা খুঁজতে খুঁজতেই প্রথম কতক্ষণ সময় চলে যায়। তারপর হচ্ছে জিনিস কেনা শুরু হয়। তো প্রথম হচ্ছে দেখছিলাম কোথায় কোন দিকে কি জিনিস রয়েছে। আর এটা লাইটিংটা না তেমন ভালো ছিল না, একটু অন্ধকার ছিল, তো ভিডিও তেমন ভালো আসেনি। সেই জন্য এখানে খুব বেশি ভিডিও করা হয়নি। আর আমি কোথাও গেলে এখন নতুন এক দুইটা জিনিস একটু কিনে নিই, একটু নতুন কিছু ট্রাই করার চেষ্টা করি। ভালো লাগলে সেটা পিক তুলে রেখে আবার সেকেন্ড টাইম খাওয়া হয়, আর ভালো না লাগলে একবারেই শেষ। তো এইখানে দেখলাম বাঙালি অনেক জিনিস রয়েছে। বাংলাদেশে অনেক জিনিস পাওয়া গেল, স্বাদটা এখানে একটু ভিন্ন লাগে। যেমন এখানে প্রাণের আচার রয়েছে, তো এই আচারটা খেতে কেন জানি একদমই ভালো লাগেনি। আমি একটা আচার অনেক শখ করে কিনে নিয়ে এসেছিলাম। তো তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে পরোটাতে অফার চলছিল, একটা কিনলে একটা ফ্রি, এটাও প্রাণেরই ছিল। তো এখান থেকে পরোটা নিয়ে নিলাম। এটা আসলে খাওয়া হয়, প্রায় সময় লাগে। তো এখানে আরও ফ্রোজেন কিছু আইটেম দেখছিলাম, আর কিছু ফ্রোজেন আইটেম কিনে নিলাম। তো এরপর আমরা চলে এলাম ফলের সেকশনে। এখান থেকে কিছু ফল কিনবো, তারপর হচ্ছে টুকটাক কিছু সবজি কিনবো। মালয়েশিয়াতে ফলের দামটা মোটামুটি কমই মনে হয়। তারপর এখানে একটু চলে আসলাম কলিজা কেনার জন্য। তো এখানে আজকে গরুর মাংস ছিল না, যে মাংসটা ছিল এটা হচ্ছে মহিষের মাংস। এটার দামও 20 RMের উপরে। তা আমরা আজকে হচ্ছে কলিজা নিয়েছিলাম এখান থেকে। আর এখানে মুরগিও রয়েছে, আস্ত মুরগি, তারপর কাটা মুরগি, সবভাবে এখানে মুরগি পাওয়া যায়। আর এই তো আরও বিভিন্ন ধরনের সবজি এখানে রয়েছে। এখানে দেখলাম শাকও রয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।